সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো বরবাদ বলে সিনেমাটাকে নিয়ে। তো তোমরা সকলেই জানো যে বরবাদ সিনেমাটা, এই সিনেমাটার মূলত আগামী সপ্তাহে, মানে এই সপ্তাহে সোমবার পড়ে গেছে। তো এই সপ্তাহে কিন্তু গান এবং তাণ্ডবের কিন্তু অ্যানাউন্সমেন্ট কিন্তু আসতে পারে। এবং তোমরা এটাও জানো যে এই দুটো ছবি নিয়ে কিরকম ক্রেজ আছে, বিশেষতভাবে সাকিব ফ্যান্সদের জন্য বা সাকিবিয়ানদের জন্য। তো সাকিব যারা সাকিব খানের ফ্যান্স আছে তাদের জন্য কিন্তু আর একটা ভালো খবরও এসছে। অলরেডি অনেক জায়গা থেকে তোমরা এই রিপোর্টটা হয়তো পেয়েওছো যে রিসেন্ট টাইমে সাকিব খান একটা রোমান্টিক ট্র্যাকের কথা কিন্তু ভাবনা চিন্তা করছে। সেটা কিন্তু আপকামিং ডেতে রিলিজ হওয়া ছবি বরবাদ সিনেমা নিয়ে, এবং বরবাদের রোমান্টিক ট্র্যাক একটা থাকতে চলেছে, এটা তোমরা সকলেই জানো। এবং এই গানটা গাওয়ানোর জন্য সে যাকে চুজ করেছে সেটা হচ্ছে আসিফ আকবর, এবং তাকে সে বৃহস্পতিবার রাত্রি 12টা নাগাদ কল করে এই গানটা রেকর্ড করার জন্য। এবং বলে রাখি যে বরবাদে কেন এরকম যে এই ডিসিশন গুলো নেওয়া হচ্ছে, কেন এত মানে তোড়জোড় করে এই ব্যাপারগুলোর বিষয়ে কিন্তু কথা বলা হচ্ছে বা চর্চা করা হচ্ছে, তোমাদের এই জিনিসটা বলে রাখি যে বরবাদ সিনেমাতে যদি তোমরা টিজারটা ফলো করে থাকো, এই সিনেমার মূলত যেটা সব থেকে এক্সপেক্টার সেটা হচ্ছে যে ইদিকা পালের ক্যারেক্টারটা, যেটা নিতু, যেটা নাম হয়েছে যার ক্যারেক্টারটা। কেন বলছি ইদিকা পাল এখানে খুব একটা ইম্পর্টেন্ট চরিত্র প্লে করতে চলেছে, কারণ বরবাদ সিনেমাতে ভায়োলেন্স আছে, ব্রুটালিটি আছে, ফ্যামিলি ওরিয়েন্টেড একটা ব্যাপার থাকবে, সবকিছু থাকতে চলেছে। কিন্তু ক্যারেক্টারটা এত ডার্ক ওরিয়েন্টেড ক্যারেক্টার, সেটা হওয়ার পিছনে রিজন কিন্তু ইদিকার ক্যারেক্টারটা। এবং ইদিকার ক্যারেক্টারটাকে কোথাও গিয়ে ওই রোম্যান্স ব্যাপারটাকে রিক্রিয়েট করার জন্য ভালো কিন্তু গান লাগবে। এবং ছবিতে প্রীতম হাসান যেহেতু কম্পোজার, ছবির আইটেম সং থেকে শুরু করে সবকিছু কিন্তু প্রপার ভাবে সেই জিনিসগুলোর প্রতি ওই ডিপার্টমেন্ট গুলো সে দেখে নেবে। বাট এখানে রোমান্টিক যে এরাটা সেটাকে কিন্তু কোথাও গিয়ে এনহ্যান্স করার জন্য শাকিব খান কিন্তু আসিফ আকবরের উপর এই ভার দায়িত্বটা দিয়েছে। দেখার যে গানটা কেমন, আমি বিশালভাবে এক্সাইটেড আছি। ইভেন বরবাদের গান বা বরবাদের সবকিছু নিয়ে তার সাকিবিয়ানসরা এত পরিমাণে বলতে পারো অপেক্ষায় আছে যে তারা ফিকশনাল সবকিছু বানিয়ে নিচ্ছে, তারা টিজারের হিন্দি বানিয়ে নিচ্ছে, তারা যদি বলতে পারো একটা নতুন গান সেটাকে ফিকশনাল ভাবে বানিয়ে নিয়েছে। তো প্রত্যেকটা জিনিস অডিয়েন্স কিন্তু যেরকম ভাবে তাদের হিরোকে, তাদের মেগাস্টারকে যেভাবে দেখতে চায়, সেগুলো তারা অলরেডি করে ফেলছে, অলরেডি ক্রিয়েট করে ফেলছে। তাদের এক্সপেকটেশনটা কতটা লেভেলে তাহলে বুঝতে পারছো। এবং সেই এক্সপেকটেশনটাকে ফুলফিল শুধু মেগাস্টার শাকিব খানই করতে পারে, সেই কারণে তাদের এতটা পরিমাণে ভরসা। এবং তাণ্ডব এবং বরবাদ এই দুটো ছবির যদি অ্যানাউন্সমেন্ট হয়, তো এই উইকটা পুরোটাই সাকিবিয়ানদের জন্য উইক হয়ে যাবে। আমি বিশালভাবে এক্সাইটেড আছি, যেহেতু ঈদ আছে, ঈদের একটা মরশুমকে এনজয় করার জন্য একটা গান যাতে আসুক বরবাদের এই সপ্তাহে, আমি বিশালভাবে এক্সাইটেড সেটা নিয়ে। অবশ্যই তোমাদের কি বক্তব্য, তোমরা কোন কাজটা আগামী দিনে দেখতে চাইছো সাকিবিয়ানদের, মানে সাকিব ফ্যান্সদের কে বলছি, যারা সাকিবিয়ানরা আছো তাদেরকে বলছি যে তোমরা কোন জিনিসটাকে দেখতে চাইছো সেটা কমেন্ট সেকশনে আনতে পারো, বা তোমাদের তরফ থেকেও যদি এরকম কোনো আপডেট থেকে থাকে সেটা কিন্তু কমেন্টে আনতে পারো। আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও বানাবো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ অল, বাই।